এইচএসসি পরীক্ষার্থীদের একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, মন্তব্যটি ব্যক্তিগত ছিল, কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি। কেউ এতে কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার বিষয়ে সরকার সব সময় নজরদারি করছে। বন্যা ও দুর্যোগের কারণে যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা ও হিসাব বিজ্ঞানের পরীক্ষা নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর আগে এইচএসসি পরীক্ষা পেছানো সহ ৩ দফা দাবিতে মঙ্গলবার দিনভর সড়ক আটকে আন্দোলন হলেও বন্যা কবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে সরকার। মঙ্গলবার রাত 10টার দিকে ফেসবুকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সকালে আলুবাজার এলাকার একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইনস্টিটিউট ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সেলুনটিতে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো দোকানে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা কাস্টমার ও সেলুন কর্মীরা দগ্ধ হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঢাকার ধামরায়ে হাজারো মানুষের চলাচলের ভালুম গ্রামে বংশী নদীর একমাত্র ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ব্রিজটি দিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ প্রায় 20 থেকে 25 হাজার মানুষ। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা ব্রিজটি পূর্ণ নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের কাছে বারবার দাবি জানিয়েও পেয়েছেন শুধুই আশ্বাস। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের পাঠানো তথ্য ও চিত্রে জানা বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2000 সালে ধামরাইয়ের সোমভাগ, সানোরা, সুতিপাড়া, কুশুরা সহ 4টি ইউনিয়নের 30 থেকে 35টি গ্রামের কয়েক হাজার মানুষের পারাপারের জন্য এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে এই ব্রিজটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ব্রিজের দুই পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ একপাশে ঐতিহ্যবাহী কালামপুর হাট। তাই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হন এলাকাবাসী। পার্শ্ববর্তী 2, 4, 10 এবং 20 গ্রামের মনে করেন যে লোকজন চলাফেরা করে এবং এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবত রাস্তাটাও কিছু রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করা যাইতেছে না। বংশী নদীর উপর নির্মিত এই বেইলি ব্রিজটির পাটাতন বিভিন্ন অংশ ক্ষয় হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। লোহার বিভিন্ন অংশ মরিচা ধরে ভেঙে পড়েছে। ব্রিজটি সরু হওয়ায় একটি গাড়ি উঠলে একজন মানুষের জায়গা থাকে না, ফলে দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এটাই হচ্ছে আমাদের দুই পাশের একমাত্র যোগাযোগ মাধ্যম। এই ব্রিজটা যেন দ্রুত গতিতে এটার কাজ করা হয়, মাননীয় সংসদ সদস্যের কাছে এই আকুল আবেদন। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশে আরেকটি ব্রিজ নির্মাণে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছরের শেষ দিকে ব্রিজের টেন্ডার প্রক্রিয়া শেষ করে ব্রিজের কাজ শুরু করা হবে। ক্যাপাসিটির তুলনায় এর উপর দিয়ে যে লোডবাহী গাড়ি চলাচল করছে প্রতিনিয়ত, যার কারণে এর ডেক স্ল্যাব মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিজের ডিজাইন প্রণয়নের জন্য আমরা পত্র প্রেরণ করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। তো আশা করছি আমরা এই প্রসেস শেষ হওয়ার পরে আমাদের এই নতুন ব্রিজ করতে পারবো ইনশাল্লাহ। আর কোনো আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। হাফিজা খানম জুথি, মাই টিভি। ধান আর আমের রাজধানী হিসেবে পরিচিত নওগাঁর বরেন্দ্র অঞ্চলে এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি আঙুর। জেলার পোরশা উপজেলায় প্রায় 27 বিঘা জমি জুড়ে গড়ে তোলা হয়েছে 20টি উন্নত জাতের আঙুরের বাগান। মাত্র 9 মাসের মধ্যেই গাছে ফল আসায় আশাবাদী উদ্যোক্তা।
কৃষি বিভাগ বলছে এই উদ্যোগ সফল হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনা। প্রতিনিধি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে প্রতিবেদন। বরেন্দ্র অঞ্চলের লাল তপ্ত মাটি এখন আর শুধু ধান কিংবা আমের মধ্যেই সীমাবদ্ধ নয়। নওগাঁর পোরশা উপজেলার তাইতুর গ্রামের সড়কের পাশ জুড়ে এখন চোখে পড়ে সবুজে মোড়ানো আঙুরের বাগান। রাশিয়ান ও ভারতীয় বিভিন্ন জাতের বিদেশি আঙ্গুরের মধ্যে রয়েছে বাইনোকুর, ক্রিমসন, সিডলেস, ইতালি ব্ল্যাক সহ মোট 20টি উন্নত জাত। অনেকটি জাত আছে, প্রায় 20টা প্রজাতির আঙ্গুর আছে আমাদের এখানে। তো বিশেষভাবে আছে বাইকুনুর, মানিক চুমান, সুপার সোনাকা, ক্রিমসন, আরও অনেকগুলো ইতালি অনেকগুলো জাত আছে, প্রায় 20টা প্রকার জাত আছে। ইনশাল্লাহ আমরা লাভবান। উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের 9 মাসের প্রচেষ্টায় তিনি গড়ে তুলেছেন 27 বিঘা জমির এই আঙ্গুর বাগান। প্রায় 8000 গাছে ইতোমধ্যেই ফল ধরেছে। বাগানটিতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় আদিবাসী নারী পুরুষ সহ অনেক শ্রমিকের। দেশ বিদেশে খাটা বেড়াছিলাম, সে দেশ বিদেশে আর যাওয়া লাগে না, এখন অনেক সুবিধা হয়েছে আমাদের। এই আঙ্গুরের গাছের ঘাস নিড়ানা আমাকে দিন মজুরি 300 টাকা, এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখানে আমরা যে টাকা পাই সে টাকা নিয়ে যে আমরা বাসার সংসারে দিই। আগে আমরা আমের বাগানে কাজ করতাম, তো আমের বাগানে তো সিজন ছাড়া কাজ হয় না, আর এটা 12 মাস কাজ চলে। এদিকে বরেন্দ্র অঞ্চলের মাটিতে বিদেশি আঙ্গুরের এমন ফলন দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই এখান থেকে চারা সংগ্রহ ও আঙ্গুর চাষের বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। বিশালভাবে প্রজেক্ট হয়েছে, সে প্রজেক্টে মনে করেন মানুষ আসছে, দেখছে, আঙ্গুর হচ্ছে, খাচ্ছে, চারা নিচ্ছে, তারা লাগার ব্যবস্থা নিচ্ছে। উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি বিভাগ। প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি অফিস। চাষিরা আমাদের কাছ থেকে তো আমরা তো পরামর্শ দিচ্ছি, কিন্তু সরকারি পর্যায়ে যদি আর একটু তারা একটু সহায়তা পেত তাহলে এই আমাদের দেশে আঙ্গুরটা ব্যাপক প্রসারিত। হাফিজা খানম জুথি, মাই টিভি। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বগুড়ায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। গতরাত 8টায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম, দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে বগুড়া জেলা শহরের কালীতলা থেকে পদযাত্রাটি শুরু হয়ে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন তারা। সভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো তালবাহানা চলবে না। দেশকে অস্থিতিশীল করতে ভারতে সীমান্তে লোক জড়ো করছে। তিনি আরও বলেন, আর বিএনপি ভারতের সাথে হাত মিলিয়ে সীমান্তে লোক হত্যা করছে। আমরা একাধিকবার বলার পরও তারা বলছে সংসদে নাকি সীমান্ত নিয়ে আলোচনা করা যাবে না। বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন, কিন্তু আজকে চাটার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত হত্যা চালাচ্ছে, এই ধরনের চাটার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না, পুরুষের নিয়ে আলোচনা করা যাবে না। যেই সংসদ জনতার নয়, সেই সংসদকে আমরা ধিক্কার জানাই। চট্টগ্রামের বহিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় 22 জন পাচারকারীকে আটক করা হয়েছে। গতরাতে পতেঙ্গা কোস্টগার্ড বার্থে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে 3টি কার্গো বোট থেকে প্রায় 14 লাখ টাকা মূল্যের 2400 বস্তা সিমেন্ট এবং বিএডিসির নকল মোড়কে 250 বস্তা ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত 3টি বোটও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নকল মোড়কে মোড়কজাত 250 বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট সার, পাচার কাজে ব্যবহৃত 3টি বোট এবং 22 জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারী, জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানের প্রধান রান্নাঘরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান রান্নাঘরে অভিযান চালান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। অভিযানে পচা ডিম ও ব্রেড ক্রাম, ইঁদুর, তেলাপোকার উপদ্রব, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি সংরক্ষণ, খোলা ড্রেনেজ এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে খাদ্য উৎপাদন সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে ২টি ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ফার্মেসি দোকানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার, ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মামুনুর রশিদ পলাশ, লক্ষ্মীপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী ড্রাগ সুপার অজিউল্লাহ সহ রায়পুর থানা পুলিশের সদস্যবৃন্দ।